হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিনার রান্নাঘর। আজকে আমি তোমাদেরকে করে দেখাবো চিকেন পোলাও গোবিন্দভোগ রাইস দিয়ে। তো এটা আমার খুব ভালো লাগে পার্সোনালি খেতে, তাই জন্য কিন্তু আমি তোমাদের সাথে আজকে রান্নাটা শেয়ার করে নিলাম। এটা চাইলে তোমরা বাসমতি রাইস দিয়েও রান্না করতে পারো। আমার গোবিন্দভোগ চাল দিয়েই পার্সোনালি খুব ভালো লাগে খেতে, তাই কিন্তু তোমাদেরকে রেসিপিটা আমি আজকে করে দেখাবো। তো চলো বেশি দেরি না করে চলে যাই রেসিপিতে। এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি ফ্রাইং প্যানে। তো সেটার মধ্যে আমি দিয়ে দিলাম বেশ খানিকটা ঘি, আর তার সাথে অ্যাড করলাম রিফাইন তেল। তোমরা চাইলে পুরো রান্নাটা কিন্তু ঘিয়ের মধ্যেও করতে পারো। আমি এখানে ঘি আর রিফাইন তেল দুটো মিক্সড করেই করছি। যখন এটা একটু গরম হয়ে আসবে, এর মধ্যে দিয়ে নেব একটু নুন। তারপরে কিন্তু আমি আলুগুলো বেশ বড় মাপের করেই একটু কেটে রেখেছি। তো সেটাই আমি এই আলুটা এর মধ্যে কিন্তু ভেজে নেব। তোমরা যারা আমার রান্নাটা আজকে নতুন দেখছো, তারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশের নোটিফিকেশন বেল আইকনটা প্রেস করে রেখো। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি আমার রান্নাটা কোনো অংশে ভালো লেগে থাকে, তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। এইভাবে কিন্তু লাল লাল করে একটু ভেজে নিলাম। এখানে কিন্তু কোনো রকম হলুদ ইউজ করিনি, কারণ যদি আমি হলুদ দিই তাহলে কিন্তু রান্নাটা একদম হলুদ হলুদ হয়ে যাবে। আমি একটু সাদাটে করেই রান্না করব, তাই জন্য কিন্তু আমি কোনো রকম হলুদ ইউজ করলাম না। এখানে একটা ফোড়ন দিয়ে নিলাম, তাতে হলো একটা তেজপাতা, লং, এলাইচি আর দারচিনি। যেই একটু ফ্লেভার বেরিয়ে আসবে, তখন কিন্তু আমি দুটো পেঁয়াজ এখানে কুচিয়ে রাখা সেটা কিন্তু দিয়ে নিলাম। এটা কিন্তু পেঁয়াজগুলো আমি পাতলা পাতলা করে স্লাইস করে নিয়েছি। তো এইভাবে কিন্তু আমি পেঁয়াজটা একদম ব্রাউন করে ভেজে নেব। তোমরা কিন্তু রান্নাটাকে স্কিপ না করে দেখো, নাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে। আমার এই রান্নাটা কিন্তু খুবই ভালো লাগে খেতে, আর যেহেতু গোবিন্দভোগ চাল দিয়ে রান্না হয়, একটা খুব সুন্দর একটা সেন্ট বেরায়, আর খেতেও কিন্তু খুব দারুণ লাগে। দেখতে পাচ্ছ এইভাবে কিন্তু ব্রাউন করে ভেজে নিয়েছি। কিছুটা পেঁয়াজ আমি তুলে রেখেছি, তার মধ্যে দিয়ে নিলাম কিন্তু চিকেনগুলো। তো সকাল থেকেই ভাবছিলাম যে চিকেন রয়েছে কি রান্না করব। তো এই চিকেনের যেরকমই পিস থাকুক না কেন, তোমরা যদি এই রান্নাটা করে খাও তাহলে অবশ্যই ভালো লাগবে। এখানে বেশ আমি একটু মাংসই নিয়ে নিয়েছিলাম, যেহেতু মাংসগুলো মানে সলিড মাংসগুলো খুব একটা ঘরে খাওয়া হয় না, তাই জন্য কিন্তু আমি এইভাবে মাংসগুলো আলাদা করে রাখি, আর সেগুলো দিয়ে কিন্তু নানান রকম ডিশ বানিয়ে খাই। তো এটা আমার খুবই ভালো লাগে খেতে, তার জন্যই আমি রান্নাটা তোমাদের সামনে নিয়ে আসলাম। তারপরে একটু লবণ দিয়ে ভালো করে কিন্তু ভেজে নেব, মানে মাংসটা কিন্তু ভালো করে ভাজতে হবে। দেখতে পাচ্ছ একদম লাল লাল করে আমি ভেজে নিয়েছি মাংসটা, কালারটাও খুব সুন্দর লাগছে দেখতে। এই সময় কিন্তু একে একে মশলাগুলো দিয়ে নেব। দিয়ে নিলাম আদা রসুন পেস্ট, বেশ খানিকটা আদা রসুন পেস্ট দেবো, যেহেতু চাল দেবো এর মধ্যে, তার জন্য কিন্তু একটু আদা রসুনটা বেশিই লাগবে। তারপরে আদা রসুনটা দিয়েও কিন্তু আমি ভালো করে ফ্রাই করে নিচ্ছি, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এভাবে বেশ ভাজতে থাকবো। যখন দেখব যে একদম তেলটা বেরিয়ে এসছে, তেলটা একদম ছড়িয়ে গেছে, তখন এর মধ্যে কিন্তু মশলা দিয়ে নেব। মশলার মধ্যে দিয়ে নেব 1 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো। এই দুটো গুঁড়ো মশলা দিয়েই কিন্তু আমি রান্নাটা করছি, আর কিন্তু কোনো রকম মশলা দিলাম না। এরপরেও কিন্তু একটু ভেজে নেব, যেন মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায়। এটা কিন্তু সম্পূর্ণ ভাজার ওপরেই ডিপেন্ড করে। রান্না তো সবাই করতে পারে, কিন্তু রান্নার ধরন কিন্তু সবার আলাদা আলাদা হয়, তাই আলাদা আলাদা রকম টেস্ট হয়। তো এবারে এর মধ্যে সামান্য একটু জল দিয়ে নেব। জল দিয়ে ভালো করে মাংসটাকে কষিয়ে নেব। তারপরে এর মধ্যে কিন্তু আলুগুলোও দিয়ে নিচ্ছি, কারণ আলুগুলো আমি কিন্তু গোটা গোটাই আলু রেখেছি। তো আলুগুলো এর মধ্যে দিয়ে নেব, যেন আলুগুলো গলে যায়। অন্তত 70% আলুটা কিন্তু আমাদের কুক করে নিতে হবে। এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে কিন্তু আমি ভালো করে কষিয়ে নিয়েছি।
দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা কালার এসছে। রান্না কিন্তু কষানোর ওপরেই ডিপেন্ড করে, যত ভালো করে কষাবে তত কিন্তু রান্নার টেস্টটা বেশি মজা হবে। তারপরে দিয়ে নিলাম কিন্তু এখানে 50 গ্রাম মতন টক দই। টক দইটাকে আমি ভালো করে ফিটিয়ে নিয়েছি। আর টক দই দেওয়ার সময় কিন্তু এখানে গ্যাসের ফ্লেমটাকে একদম স্লো করে নিয়েছিলাম, নাহলে কিন্তু দইটা দিলেই কিন্তু ফেটে যাওয়ার ভয় আছে। তো দইটা দিয়ে আমি ভালো করে এখন আবার আরেকবার কিন্তু কষিয়ে নেব। রান্নাগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে কিন্তু এরকম আরও অনেক রকম রান্না আছে, সেগুলো কিন্তু তোমরা দেখতে পারো, বন্ধুদের সাথে শেয়ার করে নিতে পারো। আচ্ছা, এখানে কিন্তু আমি 500 গ্রাম মাংস নিয়েছি আর এখানে 500 গ্রাম চাল নিয়েছিলাম, গোবিন্দভোগ চাল। চালটা কিন্তু আমি আগে থেকে ভালো করে ঘি দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তারপরে এর মধ্যে কিন্তু চালটাও দিয়ে নিলাম আর বেশ কিছুটা মটরশুঁটি দিয়েছি আর দিয়ে নিলাম একটা পাকা টমেটো, একদম লাল হতে হবে টমেটোটাকে। আর দিয়ে নিলাম কাঁচা লঙ্কা। তোমরা কাঁচা লঙ্কা সবার টেস্ট অনুযায়ী দিও, যে যেমন ঝাল খেতে চাও। তো এইভাবে কিন্তু মানে টমেটোটা লাল থাকলে কিন্তু দেখো কালারটা কিন্তু খুব সুন্দর হয়, লোভনীয় হয়, দেখতেও খুব সুন্দর লাগে। দেখতে যতটা সুন্দর হয়েছিল খেতেও কিন্তু ততটাই ভালো হয়েছিল। তো এর চালটা দিয়ে আমি ভালো করে মশলার সাথে কিন্তু কষিয়ে নিচ্ছি। ভালো করে যখন কষানো হয়ে যাবে তখন কিন্তু এর মধ্যে আমি জলটা দিয়ে নেব। জলটা তোমরা সবার আন্দাজ মতো দিও। আমিও এখানে জলটা আমি বলে দিতে পারছি না, কারণ আমিও কিন্তু আমার আন্দাজ মতনই জলটা দিয়েছিলাম যে কতটা জল এর মধ্যে লাগতে পারে। যখন দেখবো কষাতে কষাতে একদম টমেটোগুলোও গলে এসছে আর নিচে বেশ তেলটাও ছেড়ে দিয়েছে, তখন কিন্তু মনে করব যে আমার পোলাও চালটা কিন্তু একদম ভাজা হয়ে গেছে, মানে একদম রেডি। এভাবে কিন্তু তোমরাও ভেজে নেবে, তাহলে কিন্তু ভালো হবে, আরও টেস্টি হবে খেতে। মশলাগুলো বেশ চালের মধ্যে সব ঢুকে যাবে। তারপরে এর মধ্যে কিন্তু জল দিয়ে নিচ্ছি, অল্প অল্প করে জল দিয়ে আর একটু একটু করে নাড়াতে থাকবো, যাতে করে সুন্দর করে মাখা মাখা হয়ে যায়। তারপরে এর মধ্যে দেখতে পাচ্ছ যতটা জল লাগবে ততটা কিন্তু জল দিয়ে আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আর একটা চাটুর ওপরে বসিয়ে রাখবো। প্রথমে হাই ফ্লেমে 5 মিনিট, তারপরে কিন্তু স্লো ফ্লেমে আরও 10 মিনিট, মোটামুটি 15 মিনিট লাগবে এই রান্নাটা দমে রান্না করতে। তারপরে এখানে জল দেওয়ার পরিমাপটা হয়ে গেলে আমি এখানে দিয়ে নেব লবণটা। লবণটা তোমরা টেস্ট করে নেবে। লবণটা কিন্তু অবশ্যই একটু সল্টি হওয়ার দরকার, নাহলে কিন্তু চাল সব কিছু লবণ মশলা সব টেনে নেবে, তখন কিন্তু লবণ না হলে ভালো লাগবে না খেতে। তো এবারে আমি এটা ঢেকে রাখছি। ঢেকে রেখে কিন্তু ওই যে বললাম গ্যাসের ফ্লেমটা প্রথমে 5 মিনিট, তারপরে চাটুর ওপরে বসিয়ে কিন্তু 10 মিনিট বসিয়ে রেখেছিলাম একদম স্লো ফ্লেমে। দেখো আমার পোলাওটা কিন্তু খাওয়ার জন্য একদম রেডি। তো এরপরে কিন্তু আমি পেঁয়াজ ভাজা এর ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতেও সুন্দর হয়েছিল, খেতেও অসাধারণ হয়েছিল। রোজ রোজ তো ভাত তরকারি একদমই ভালো লাগে না খেতে, তাই কিন্তু এরকম একটা রান্না সহজ পদ্ধতিতে আমরা করে নিতেই পারি। তারপরে একদম নামানোর আগে আমি কিন্তু বেশি করে একটু ঘি দিয়ে নামিয়ে নিলাম। ঘি যত দেবো এই রান্নাটাতে তত কিন্তু টেস্টটা ভালো হবে আর স্মেলটাও কিন্তু খুব সুন্দর হবে। স্মেলের জন্যই কিন্তু খাওয়াটা খেতে আরও ভালো লাগে। তো আজকে রান্না এই পর্যন্তই। নেক্সট আসবো অন্য কোনো রান্না নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।